বৃষ্টির দিনে খিচুড়ি আর গরু মাংস যেমন ভালো লাগে তেমনি মিষ্টি মিষ্টি কাঁঠাল খেতেও কিন্তু কম ভালো লাগে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। নিজের বাগানের কাঁঠাল খাচ্ছি, দেখুন অনেক কাঁঠাল ধরেছে আলহামদুলিল্লাহ। কাঁঠালগুলো সব পেকে গেছে, সবাইকে দিয়ে দেব। যার যার খেতে মন চায় আমাদের বাসায় চলে আসুন প্লিজ। বৃষ্টি হলেই আমার বাচ্চারা খিচুড়ি খেতে চায়। আজ খিচুড়ি আর গরু মাংস রান্না করব। মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে আজ মাংসটা রান্না করব। এখানে দিয়েছি সরিষার তেল, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচি গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, এলাচি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে খুব ভালো করে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মাখলে গরু মাংস রান্নাটা আসলে অনেক মজা হয়। এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে ততই রান্নাটা মজা হবে, এটা আমরা সবাই জানি। এর মাঝে আমি কয়েকবার উল্টি পাল্টি দিব যেন নিচে লেগে না যায়। তলানিতে লেগে গেলে কিন্তু মাংসটা একটু গন্ধ যেতে পারে আর টেস্টও একটু কমে যাবে, সেজন্য বারবার একটু উল্টি পাল্টি নেড়ে চেড়ে দিতে হবে। আরেক চুলায় বসিয়ে দিচ্ছি খিচুড়ি। সরিষার তেল দিয়ে রান্না করবো আজ খিচুড়ি, সেজন্য একটা প্যানে তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি একটু শাহি জিরা। শাহি জিরা দিলে তো খিচুড়ি আর কথাই নেই, অনেক বেশি মজা হয়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো করে একটু ভেজে নিব বাদামি কালার করে। আজ খিচুড়ি রান্না করব পোলার চাল আর মসুর ডাল দিয়ে। চাল ডাল খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে রেখেছিলাম, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিব। এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচি গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাংস রান্না করব আজ আলু দিয়ে, সেজন্য আলুগুলো আগে কেটে একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম। আলু দিয়ে গরু মাংস রান্না করলে আলুগুলো একটু তেলে ভেজে নিলে খেতে বেশ মজা লাগে। একটু কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব এখানে আমি গরম মশলা পাউডার। এই মশলাটা আমি নিজের হাতে তৈরি করা। আর দিলাম কয়েকটা কাঁচামরিচ আর রসুন দিলাম। গরু মাংসের মধ্যে রসুন দিলে খেতে বেশ মজা লাগে। আমি আস্ত রসুন দিইনি, কয়েক কোয়া খুলে দিয়েছি। খিচুড়ির পানি শুকিয়ে এসেছে, এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দমে রান্না করব। আসলে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে রাখবো। খিচুড়ি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে খিচুড়ি। খুব ভালো করে নিচের গুলো একটু উপরের দিকে উঠিয়ে দেবো, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। একটু চেপে চেপে দিব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা গ্রান হবে। দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা আর দিব একটু ঘি। ঘি দিলে তো আর কথাই নেই, খিচুড়ি হয় অসাধারণ, খুবই ভালো লাগে। খিচুড়ি রান্না হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর খেতে হয়েছিল অসাধারণ। বাসা সবাই খেয়ে অনেক অনেক মজা পেয়েছে, আমারও ভীষণ ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।